ফাইনালি চলে আসলাম আমরা পদ্মা নদীর কোলে। আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক ছেলেপেলের ভিড়ও জমে গেছে আর সবাই আস্তে আস্তে নৌকায় উঠছে। এই মাত্র কিন্তু আমরা ইনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি এসে উঠলাম আর আস্তে আস্তে আমাদের নাস্তা দিয়ে দিল। এখানে সবাই মজা হাসাহাসি করলাম আর একজন নিয়ে চলে গেল আমাদের প্লেটগুলো। এখন কিন্তু আমরা কুমারখালীর উপর দিয়ে চলে যাচ্ছি। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড আর চরভবানীপুর যেতে বেশি সময় লাগবে না। আমরা কিন্তু পদ্মা নদীর একদম কোলের মাঝখান দিয়ে নৌকা চালিয়ে যাচ্ছি আর যার মতো শেষে জায়গা নিয়ে বসে পড়ছে। আর আমি কিন্তু মাঝখানে, ছোট নৌকা হওয়ায় সবারই মনে একটু করে ভয় জমেছিল। আমরা অনেক দূরে এসে একটা চরের উপরে উঠলাম এখানে খাওয়া দাওয়া করে, তারপরে একদম সরাসরি বিদায় নিয়ে নেব এই কোল বা নদী থেকে, কারণ একটু পরে সূর্য ডুবে এখানে অন্ধকার হয়ে যাবে। তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু চলে যাচ্ছে আমরা পদ্মা নদীর চরে নৌকা ভ্রমণে। তাই আর বেশি কথা বলবো না, এখনই ভিডিও শুরু করছি। শুক্রবারের দিন আমরা সবাই নামাজ কালাম পড়ে আলাউদ্দিননগর চলে আসলাম আর ওখান থেকে অটো ধরে চলে আসি আমাদের সকল মেম্বার নিয়ে সরাসরি কুমারখালীর উদ্দেশ্যে। আর ওখান থেকে আমরা চলে যাব চরভবানীপুর। আর এই তো চলে আসলাম আমরা কুমারখালীতে। এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে আমাদের যেতে কিন্তু বেশি সময় লাগবে না, সেজন্য আমরা হালকা পাতলা এখানে ক্লিপ ধরে সামনের দিকে এগিয়ে তো থাকি। শুরু করতে हैं बिना किसी बकचोदी। আর আস্তে আস্তে আমরা তরুণ মোড় থেকে ভিতরে ঢুকে বাটিকামারা হাই স্কুলের উপর দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে। আর ওখানে যেতে আমাদের আর কয়েক মিনিট সময় লাগবে, আপনারা জানেন। আর তার মধ্যেই আমি একটু দেখিয়ে দিতে চাই আমাদের ম্যাপটা। আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন আমরা চলে এসেছি পাবনার ভিতরে। আর এটা হচ্ছে চরভবানীপুর, পদ্মা চরের একদম কাছাকাছি জায়গা। এটা থেকে মনে করার দরকার নাই যে আমরা নদীর ভিতর নেমে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের এখানকার রাস্তার পরিবেশ। আর বলতে বলতেই চলে আসলাম আমরা এই গ্রামে। এখান থেকে একটু হেঁটে আমরা ইনামুল ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে আমরা ওখান থেকে চলে যাব। বাপ কো ভেজ, তেরে বাস কি বাত। আর তারপরে চলে আসলাম আমরা ইনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি। আস্তে আস্তেই এখানে খেতে দিয়ে দিল আমাদের। আমরা এখানে খেতে খেতেই অনেক টাইম হয়ে গেল। তারপরে আর বেশি দেখাবো না এখানে, কারণ আমাদের গন্তব্য স্থান হচ্ছে নৌকা আর ভ্রমণ। তারপরে ওখানে কিছু সময় থাকার পরেই আমরা ওখান থেকে রওনা দিয়ে দিই। আর আমাদের সামনে আছে একজন গাইডম্যান, আর ওই আমাদেরকে নিয়ে যাবে সেই নৌকার ওইখানে। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর আমাদের সামনেই একটা মাঠ পড়ছে, এই মাঠ বের হয়েই একটু দেরি হবে ওখানে যেতেই। আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। देखा आपने लापरवाही का नतीजा है। আর এই আমাদের সাথে আসা এই ছোট ভাইটা এখান থেকেই চলে যাবে আর আমরা সামনের দিকে এগোতে থাকলাম। वाह क्या सीन है, वाह क्या सीन है। আর বলতে না বলতেই চলে আসি আমরা এই পদ্মা নদীর কোলে নৌকার খোঁজে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। একটু সময় অপেক্ষা করার পরে দেখি আমাদের কয়েকটা ভাই মিলে ওখান থেকে নৌকা নিয়ে আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। তার কয়েকজন এগোতে থাকে আর আমরা এখানে একটু বসতে থাকি। আরে कहना क्या चाहते हो?
ম্যাপ থেকে আপনারা নিশ্চয়ই ধারণা পেয়ে গিয়েছেন আমরা এখন কোথায় আছি, আর এই তো আমাদের লোকেশন। এখানে একটু বসার কারণ হচ্ছে আমাদের কয়েকজন ভাই ছিল বাড়িতে, সেখান থেকে ভাত ও পানি সুনি নিয়ে আসতেছিল, সেজন্য একটু দেরি হচ্ছিল। अच्छा हमको सिखा रिया है। আর এইখানে আমাদের নয়ন ভাই ক্যামেরা হাতে তো আছেই, আর সমস্ত কিছু মালপত্র উঠানো হলো নৌকায়। कौन है ये लोग? कहाँ से आते हैं? নৌকাটা একদমই ছোট বলতে আমাদের একটু সমস্যা হতে লাগলো, কারণ নড়াচড়া করলেই মনে হচ্ছিল পড়ে যাব। नहीं এর ভিতরেই কয়েকজন বলতে লাগলো ফোন ক্যামেরা আমাদের না নিয়ে আসাই ভালো ছিল, তাহলে একটু ভালো করেই ঘুরতে পারতাম। म्यूजिक আর এখানে এসে কিন্তু খুবই মজা হয়েছে, এটা কিন্তু না বললেই নয়। আর এই তো আমাদের এনামুল ভাই পিছনে। अभी मजा आएगा ना। আর আমরা কিন্তু ইনামুল ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে বের হয়েছিলাম 4টার পরে, সেই জন্য বেশি সময় পাওয়া যায় নাই। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আর আমরা কিন্তু নৌকা নিয়ে একদম মাঝখান দিয়ে চলে যাচ্ছি কোলের, আর যেতে যেতেই একটা নৌকা আমাদের পাশ দিয়ে যায়। আর এখনকার রিয়েল ভয়েসটা শুনেন। আর সামনের দিকে এগোতে এগোতেই আমরা দেখতে পাই কয়েকটা মোষ এখানে গোসল করাচ্ছে। अच्छा हमको सिखा रही। আর আরেকটা কথা না বললেই নয়, এই যে আমাদের মাঝি ভাই, এই কিন্তু এই প্রথম নৌকা চালাচ্ছে, সেই জন্য সকলের মনে আরো ভয় জমে গেল। ये फंस गया सीएम। আর এখানে কিন্তু একটা কথা বলতেই হয়, আমাদের এই নৌকা থেকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে আমাদের রায়হান বিআই, কারণ তিনি আমাদের নৌকা শেষে পানিগুলো বের করেছে। अबे जल्दी बोल कल सुबह पनवेल निकल। আর আমরা সামনের দিকে যেতে যেতে দেখতে পাই একটা ভেড়ার দল আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে। उठा ले रे देवा, उठा ले रे बाबा। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা কয়েকজন চিন্তা করলাম এখানেই আমরা নেমে পড়ব, কারণ নৌকাটা খুবই দুল ছিল, আমাদের মনে হচ্ছিল পড়ে যাব। আর ওখান থেকে আমরা ব্যাক চলে এসে একটা ভালো মতো জায়গা খুঁজতে থাকি। আবার এই দিকেও সূর্য চলে যাচ্ছে, সেজন্য আদার হয়ে যাবে, আর আগে আগে আমাদের খেয়ে নিতে হবে, তাই একটা ভালো জায়গা খুঁজতেছি ওখানে বসার জন্য। मैं तेरे बाप को मत सिखा। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। আর সামনের ক্যামেরা ভালো না, তাও ভাই না বুঝে ভিডিও করতে শুরু করে দেয়। আর একটা ভালো জায়গা পাওয়াতেই এখানে ভাই বলল চলো যাই সামনের দিকে, ওখানে একটা ভালো জায়গা, তারপরে ওখানে গিয়ে আমরা দেখাবো কি হলো। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है। আর এখানকার ভিউটা দেখেন, জাস্ট ওয়াও, এখানে এসে কি রকম লাগবে। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस।
আর নৌকাটা এখানে পাড়ে লাগিয়ে আমাদের সমস্ত কিছু বের করে সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলাম। हरामी समझता था तो राम निकला, देव मानुस निकला। আর আজকের দিনটা ছিল প্রচন্ড রোদ, সেজন্য প্রচন্ড গরম, সেজন্য খেতে বসে ঘেমে গেলাম। আর দেখুন কি হলো। খাওয়া দাওয়ার শেষে একটা ছোট্ট করে পিক নিয়ে নিচ্ছি এখানে সবাই। আর আমি S20 আলট্রা দিয়ে একটা ভিডিও করে নিই। ये दुख का खत्म नहीं होता बे। আর এখানকার এত সুন্দর পরিবেশ দেখে কেউই যেতে চাইছিল না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাই। अच्छा ठीक है। আর সবাই যেতে যেতেই এখানে অন্ধকারে নেমে আসে, আর সামনে একজন লাইট জ্বালিয়ে আমাদেরকে পথ দেখাতে থাকে। আর এখন আধার হয়ে গেছে, এখন আর বেশি হাওড়ামো গালগিরি করব না, তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কোনো অন্য এক ভিডিওতে। তব তক কে লিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।